আমাদের যাদের কম্পিউটার আছে আমরা প্রায় সকলেই নোটপ্যাড জিনিসটার সাথে পরিচিত, কিন্তু এই নোটপ্যাড দিয়ে যে কি কি কাজ করা যায় তা আমরা অনেকেই জানি না। নোটপ্যাড দিয়ে আমরা অনেক শক্তি পাওয়ারফুল কাজও করতে পারি, যেমন কি আমরা নোটপ্যাড অন করি, এটা অন করার পরে আমরা একটি ফাইল বানাবো যেটাতে জাস্ট দুইটা ক্লিক করলেই একসাথে অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট হয়ে যায়। তো সেটা আমরা কীভাবে করব? আমরা জাস্ট লিখবো যে এমডি এমডি লেখার পরে আমরা যতগুলি ফোল্ডার বানাতে চাই ততগুলি ফোল্ডারের নামগুলো একটার পর একটা স্পেস দিয়ে এখানে লিখি। যেমন কি আমরা ফোল্ডার বানাবো যথাক্রমে এ, বি, সি, ডি, ই, এভাবে চলতে থাকবে। যতগুলো ফোল্ডার বানাবো ততগুলো নাম দেবো। আমি 5টা নাম দিলাম। এখন এটাকে আমরা সেভ করি, কন্ট্রোল এস চাপ দিয়ে সেভ করলাম। সেভ করার পর এখানে আমরা নাম দিই যে কোনো নাম, যেমন কি ফোল্ডার্স, FOLDARS ফোল্ডার্স, এবং এটার পরে এক্সটেনশন দেবো। এক্সটেনশনটা অবশ্যই হবে .bat ব্যাট, এবং সেভ এস টাইপটা আমরা অল ফাইলস করে দেবো। এখন যদি এটা আমরা সেভ করি তো দেখবো যে আমরা এখানে যেখানে এটা সেভ করছি সেখানে folders.bat একটি ফাইল চলে এসেছে। এখন এটাকে জাস্ট আমরা ডাবল ক্লিক করব, তাহলে দেখবো যে আমরা যতগুলি নাম দিয়েছি ততগুলো ফোল্ডার্স আমাদের ফাইল চলে এসেছে। তো এইভাবেই আমরা জাস্ট দুইটা ক্লিকের মাধ্যমে অনেকগুলো ফোল্ডার্স ক্রিয়েট করতে পারি। এখন দেখা গেল যে আমরা এটা 5টে নিয়ে আরও বেশি ফোল্ডার্স বানাতে চাই, যেমন কি আমরা আরও অ্যাড করি FGHIJ, এইভাবে চলতে থাকবে। আমরা যতগুলো নাম ইচ্ছে এখানে দিতে পারি। জাস্ট সেটা সেভ করব। সেভ করার পরে এখানে গিয়ে আগের ফোল্ডারগুলো আমরা ডিলিট করে দিই। জাস্ট এখানে আবার ক্লিক করবো, দেখবো যে ততগুলো ফোল্ডার্স এখানে চলে এসেছে। এখন আমরা যদি চাই যে আমাদের এই ফোল্ডারটার ভিতরে এতগুলো ফোল্ডার করে থাকবে, আমরা জাস্ট এই ফাইলটাকে এখান থেকে কপি করব। কপি করে এই ফোল্ডারের ভিতরে যাব এবং এখানে গিয়ে পেস্ট করব। পেস্ট করার পরে যদি এখানে আবার আমরা ডাবল ক্লিক করে দেখবো যে এখানেও আমাদের ততগুলি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা নোটপ্যাড ইউজ করে খুব সহজেই এই কাজটা করতে পারি।